বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ২০২৫ হতে যাচ্ছে পুরা পৃথিবীর জন্য একটা অভিশাপ। স্টক মার্কেট এর জন্য, ফাইন্যান্সিয়াল মার্কেটের জন্য, ক্রাশের জন্য। যদি ইন্ডিয়া জানতো যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার তাদের স্টক মার্কেট ক্রাশ করবে এবং তারা প্রায় $1 ট্রিলিয়ন হারাবে। ইন্ডিয়ান স্টক মার্কেট থেকে প্রায় ১,০০০ বিলিয়ন ডলার বাইপ আউট হয়ে গেছে। মার্কেট তো ক্রাশ করতে করতে এমন অবস্থায় চলে গেছে যে রিসেন্টলি ইন্ডিয়ার ফিনান্স মিনিস্টার বলতেছে যে আমরা ২ লাখ কোটি টাকা সাপোর্ট দিব স্টক মার্কেট, যাতে এটা একদম ডাউন না চলে যায়। এবং বুঝতে পারতেছেন এটার অবস্থা কোন পর্যায়ে আছে এই মুহূর্তে। লাস্ট কিছুদিন ধরে ইউএসএ স্টক মার্কেট থেকে প্রায় ৬,০০০ বিলিয়ন ডলার অর্থাৎ $6 ট্রিলিয়ন বাইপ আউট হয়ে গেছে, মানে খতম হয়ে গেছে, নাই হয়ে গেছে একবারে। ইলন মাস্ক এর প্রতিষ্ঠান টেসলা শেয়ার ভ্যালু ছিল $৪৮০, কিন্তু তাদের প্রায় $৮০০ বিলিয়ন মার্কেট থেকে একদম গায়েব হয়ে গেছে। এবং ইলন মাস্ক তার টেসলাকে রক্ষা করার জন্য, স্টক মার্কেট প্রাইসটাকে মেনটেন করার জন্য ট্রাম্পকে সামনে নিয়ে আসতে হয়েছে। আপনারা দেখে থাকবেন যে ইলন মাস্ক একটি গাড়ি নিয়ে আসে হোয়াইট হাউসে এবং সেখানে ট্রাম্পকে নিয়ে বসায় এবং মার্কেটিং করায়, এবং এর ফলে কি হয়, টেসলার স্টক প্রাইস ৩ গুণ বেড়ে যায় আসলে এই নিউজের পরে। এবং ট্রাম্প বলেন যে আমিও একটা টেসলা কিনবো এবং সরকারি কাজের জন্য আমরা ব্যবহার করব, এর কারণে 3 গুণ বেড়ে যাচ্ছে। ইন্ডিয়ার বিলিয়নিয়ার কোম্পানিজ যেগুলো আছে, যেমন আম্বানি, আদানি, বিড়লা, এদের কিন্তু $বিলিয়নস স্টক মার্কেটে কিন্তু লস করছে ওরা। ওদের স্টকের প্রাইস নিচে নেমে গেছে, স্টক ক্রাশ করতেছে, ফল করতেছে। এবং এটা কিন্তু এত বড় ক্রাশ যে 2008-এ যেটা হয়েছিল, 2020-এ যেটা হয়েছিল, ওইটা কিছুই না এটার সামনে। তার চেয়েও বড় ক্রাশ হচ্ছে 2025-এর ক্রাশ। এবং এই অবস্থা হয়েছিল 1929 সালে, সেটা হয়েছিল 2008 সালে আবার, এবং সেটা করলো 2025 সালে। একটা প্যাটার্ন ফলো করেছে এবং এটা অনেক বড় একটা ক্রাশ স্টক মার্কেটের জন্য। কারণ এত $বিলিয়ন মার্কেট থেকে যখন বাইরে চলে যায়, নাই হয়ে যায়, তখন কিন্তু সেটাকে স্টেবল করা মুশকিল পড়ে যায়। ইউএসএতে কিন্তু এখন মানে খুবই খারাপ অবস্থায় রয়েছে স্টক মার্কেট, কারণ $6 ট্রিলিয়ন নাই হয়ে গেছে। এটা কোনো ছোটোখাটো অ্যামাউন্ট না, এটা শুধু চায়না, ইন্ডিয়া না, বিভিন্ন দেশে হচ্ছে। এটার মেন কারণ হচ্ছে ট্রাম্প যেহেতু শুল্ক আরোপ করতেছে, ট্যারিফ আরোপ করতেছে বিভিন্ন দেশের উপরে, আর এই জন্য ইনভেস্টাররা কী করতে টাকা বের করে নিয়ে যাচ্ছে স্টক মার্কেট থেকে। এটা হচ্ছে মেইন কারণ এই ক্রাশের। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।